কেন কৃষ্ণ বলে কাঁদিতে। এইবার যখন বাজনা বাজিয়ে বিয়ে করতে যাচ্ছি, তো ছোট বাচ্চারা জিজ্ঞাসা করেন ওটা কি যায়, তো মীরা জিজ্ঞাসা করেছে, বাবা ও বাবা, হ্যাঁ এই বাজনা বাজিয়ে কি যাচ্ছে? বলছে বাজনা বাজিয়ে বিয়ে করতে যাচ্ছে। বলছে কে? বলছে ওই দেখ, সবার চেয়ে আলাদাটা পোশাক পরা, কুচানো ধুতি পরা, মস্তকে মুকুট পরেছে, দেখ সুন্দর তিলক দিয়ে সেজেছে, খুব অপরূপ সুন্দর যে লোকটাকে দেখা যায়, ওটাই হচ্ছে আজকের বিয়ের বর। ছোট মেয়ে মীরা বরটাকে দেখে খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর সেজেছে। ও তো আর জানে না বিয়ে জিনিস কি। বাবার দুখানা গলা, বাবার গলাখানা দু হস্ত দিয়ে জড়িয়ে ধরে বলছে, বাবা ও বাবা, আমাকে বিয়ে দিতে হবে, আমাকে বিয়ে দাও। তুমি যদি আমাকে বিয়ে না করাও তাহলে আমি আর ঘরেই যাব না। ছোট বাচ্চা কান্না করছে, মাটিতে ধুলায় ধূসরিত হয়ে কান্না করছে, আমাকে বিয়ে দিতেই হবে। ছোট মীরা জানে না বিয়া কি জিনিস, কিন্তু বাবা বিপদে পড়ে গেছে। মেয়ের কান্না কোনো কিছুতেই থামাতে পারছে না। মীরাকে রাতে সান্ত্বনা দিচ্ছে, বাবা মা সকাল হোক, আমি তোকে সকালে বিয়ের ব্যবস্থা করে দেবো, তোকে সুন্দর একটা বরের সাথে দেখে আমি তোকে বিয়ে দিয়ে দেব। মীরা আশার আলো পেয়ে বাবার মুখে যখনই আশার কথা শুনেছে, মীরা ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠেই সুপ্রভাতে বাবা ঘুমিয়েছে, বাবাকে গিয়ে ডাকছে, বাবা বাবা ভোর হয়ে গেছে, তুমি আমাকে বিয়ে দেবে না? সুপ্রভাতে কাঁদছে বাবা। গোবিন্দ, বিয়া কি জিনিস আমার মেয়ে তো জানে না, আমার মীরা তো জানে না, আমি ওকে কি দিয়ে সান্ত্বনা দেব? আমি ভেবেছিলাম রাত্রে ঘুমালে সকালবেলা বোধহয় ওর আর বিয়ের কথা মনে থাকবে না, আর ভোর হতে না হতে ও আমাকে ডাকছে। মীরার বাবা বাজারে গিয়েছে, মেয়েকে রেখে গেছে, মা তুই বসে থাক, আমি দেখি তোর জন্য সুন্দর একটা বর খুঁজে পাই। ভগবান মনে মনে চিন্তা করলেন, এই বিশ্ব জগতে কেউ যা না দেখতে পায় আমার ভগবান তো সেটা দেখতে পায়। আমরা বাহ্যিক জগতে এই দুটি চর্মচোখ দিয়ে মানুষের শুধু চেহারাটা দেখি, আর আমার ভগবান প্রতিটা জীবের অন্তরের কথা জানে, অন্তরের কথা বোঝে রে। আমার ভগবান মনে মনে চিন্তা করলেন, এই সরল মনা মেয়েটাকে বিয়ে কি জিনিস ও তো জানে না। ভগবান এক পাল মহাশয়কে দিয়ে সুন্দর একটা গিরিধারীর মূর্তি করেছে মাটি দিয়ে, তখন ইট পাথর মাটি দিয়ে করেছে, তো একটা গিরিধারীর মূর্তি করেছে। সুপ্রভাতে পালমশাই এসেই যখন দোকান বেচিয়েছে, মীরার বাবাও ঠিক ওই পাল মহাশয়ের পাশ দিয়ে ছুটছে। তাকিয়ে দেখতে পায় অপরূপ এক রূপের প্রতিমা গিরিধারী বিগ্রহটা যেন পাল মশাই সাজিয়ে বসে রেখেছে। দেখার সাথে সাথে মীরার কথা মনে পড়েছে, আমি পেয়েছি, আমার মীরার জন্য সুন্দর বর পেয়েছি, এই বরকে আমার মীরাকে দিয়ে দেব।
বাবা পালমহাশয়ের কাছে থেকে ক্রয় করে গিরিধারীর বিগ্রহখানা বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়েছে। পথ মধ্য দিয়ে যাচ্ছে আর বাবা কাঁদছে। গিরিধারী, আমি বাবা হয়ে জন্মগ্রহণ করেছি, আমি বাবা হয়ে গিয়েছি। আমার মেয়েকে তো আমি কোনোদিন কিছু দিতে পারিনি। জানো গিরিধারী, আমার মেয়ে গতকাল বায়না ধরেছে বিবাহর জন্য। আজ গিরিধারী, আমি পিতা হিসেবে একমাত্র তোমাকে বর রূপে আমার মেয়েকে দেব। ও গিরিধারী, আজ আমার মীরাকে যে বর রূপে তোমাকে দেব, আমার একটা নিবেদনকে জানো গিরিধারী? আমার মীরা তো ছোট, মীরা তো তোমাকে চিনবে না, তুমি কে? কেননা তোমাকে চেনার যোগ্যতা এবং জ্ঞান তো ওর এখনো হয়নি। ভগবানকে চেনার জ্ঞান তো সহসা হয় না। জানো গিরিধারী, জগতে আমার মীরা যখন তোমাকে পাবে, আমার মীরা যদিও তোমাকে ভুলে যায়, তুমি কোনোদিন আমার মীরাকে ভুলে থেকো না। আমার মীরাকে তুমি স্মরণ করে তোমার চরণে একটিবার স্থান দিও। তুমি আমার মীরাকে ভুলে যেও না। তুমি আমার মীরাকে ভুলে যেও না। মীরা তোমাকে না চিনলেও তো আমি জানি তোমার বিগ্রহটা কার বিগ্রহ। দেখেছেন, যদি কৃষ্ণ ভক্ত বাবা হয়, গিরিধারীকে নিয়ে দিয়ে কোলে করে নিয়ে গিয়ে ডাকছে, মীরা, মীরা। মীরার কর্ণে যখনই বাবার কণ্ঠধ্বনি শ্রবণ করতে পেরেছে, মীরা ছুটে এসেছে। বাবা, বাবা, তুমি আমার বর আনতে গিয়েছিলে বাজারে, আমার বর কই? দাও। মা, আমি এমন একজনকে বর রূপে তোর জন্য এনেছি, যদি জীবনে তোর সাধনা সত্যি হয়, যদি বর রূপে তুই মেনে নিতে পারিস, যে চরণে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তরিবার বাসনা রাখে, বাসনা রাখে, সেই ভগবান গিরিধারী এনে দিয়েছি মাছ তোমার সাক্ষাতে। গিরিধারীকে পিতা মীরারে কোলে নামিয়ে দিয়েছে। আজ গিরিধারীকে এমন সাজে সজ্জিত দেখে মীরার আনন্দে ধরছে না। বাবা, আমি যে বার দেখেছিলাম হেঁটে দিতে, তার চেয়ে উত্তম, তার চেয়ে অনেক চেহারা ভালো, তার চেয়ে সুন্দর গো বাবা। জানো, ওই বরটা না গতকাল দেখেছিলাম, তার হাতে বাঁশি নেই, আর আমার বরের হাতে বাঁশি আছে। বুঝতে পেরেছেন কথাটা? ভগবানের রূপে এমন মোহিত করেছে মীরাকে, নয়ন দুটো যেন ভগবানের চরণে প্রান্তে, ভগবানের রূপের প্রান্তে টেনে নিয়ে গিয়েছে। মীরা বাহ্যিক জগতের সব রূপ পরাভূত হয়ে গেছে একমাত্র আমার গিরিধারীর রূপরাশির কাছে।
গিরিধারী আমার ভগবানের রূপ রাশির কাছে পৃথিবীর সমস্ত রূপ পরাভূত হয়ে যায়। যেমন শ্রীমতী রাধারানী বলেছিল, কি বলেছিল? কে বলে বন্ধু মোর কালো সখী, কে বলে বন্ধু মোর কালো, কে বলে বন্ধু মোর কালো, কে বলে বন্ধু মোর কালো, বলি কালো নয় কালো নয় সেজে, কালো নয় কালো নয় সেজে, বলি কালো নয় কালো নয় সেজে, কালো নয় যে কালো নয় সে, রূপেতে জগত আলো, বলি রূপেতে জগত আলো, রূপেতে জগত আলো, কে বলে বন্ধু মোর কালো লো সখী, কে বলে বন্ধু মোর কালো, কে বলে বন্ধু মোর কালো রে মন, কে বলে বন্ধু মোর কালো। আমার গোবিন্দর বদনে কেন না কে বলছে কালো? যার মনে কালো সে গোবিন্দকে দেখে কালো, যার মনে কালিমা লিপ্ত করা সে আমার ভগবানকে কোনোদিন ভালো চোখে দেখতে পারে না। পারে? চেহারা ভালো হলেই কি তোর মন ভালো হয়? যার মন পরিষ্কার সে আমার ওই কালো কেলে সোনাকেও আনন্দের সহিত গ্রহণ করে নিতে পারে। সনাতন ধর্মের দিক নির্দেশনা কি জানে? এ পৃথিবীতে কোথাও পাবে না। ভগবান কি প্রয়োজন ছিল কালো হওয়ার? ভগবান দেখিয়ে দিলেন, হে জগৎজীব, আমি কৃষ্ণ কেলে সোনা, সকলের ভালোবাসার সোনা, আমিও কালো রূপ বরণ গ্রহণ করেছি। কেন জানো? তোমরা যেন পৃথিবীর কোনো কালো মানুষকে ঘৃণা না করো। ওই আলোর মাঝেও আমি আছি, কালোর মাঝেও আছি, নাকি? আমি কালোতেও আছি, আলোতেও আছি, আমি কালোতে আছি, আলোতে আছি, আমি জগতময়, আমি জগতে এহেন কথা জানিতে পারিলে, এহেন কথা জানিতে পারিলে, এহেন কথা বুঝিতে পারিলে, এহেন কথা বুঝিতে পারিলে, আত্মস্মৃতি হয় রে, আত্মস্মৃতি হয়, আত্মসিদ্ধি হয় রে, আত্মসিদ্ধি হয়। আমি কালোতেও আছি, ফর্সায়ও আছি, কানার মধ্যেও আছি, চোকালার মধ্যেও আছি। আছে না ভগবান? আছে না? কিসে বলেছে? শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে আমি প্রতিটা জীবের মধ্য বিরাজমান হেতায়। এজন্য সনাতন ধর্মে কালো আলো সব এক করিয়া দেখিবার চায়। সনাতন ধর্মের তত্ত্বগুলা, দর্শনগুলা, ভগবানের লীলাগুলো বুঝিতে হইবে। সাধনা না করলে তত্ত্ব কেমনে বুঝিবে? কেমন করে বুঝিবে, কেমন করে বুঝিবে, কেমনে বুঝিবে তোমরা, কেমনে বুঝিবে?
যাচ্ছে? কথাগুলো বোঝা যায়, শোনা যায় মা? বোঝা যায় কি? সাবধান, রস আছে, আছে না? কায়দা আছে। এইবার মীরা যখন গিরিধারী আপন ইচ্ছায় কোলেতে লইল, গিরিধারীর বদন দর্শনে তার আকর্ষণ বাড়িল। রাধে, রাধে, রাধে। মীরাই আমার গিরিধারীর দিকে নয়নে লাগিয়েছে, অপলক নয়নে তাকিয়ে আছে। ছোট্ট মেয়ে মীরাই আমার সরল প্রাণে চেয়ে আছে, চেয়ে আছে। হঠাৎ করে ডাক দিয়ে বলছে বাবাকে, বাবা তাহলে ইনি আমার কি হয়? আমায়েরা তোমাদের মেয়েদের, তোমাদের ছেলেদের বড় বড় মোবাইল কিনে দাও, তাই না? পরে ক্লাস 6-এ কত কিছু শিখছে, মোবাইল কিনে দাও তাকে। আর মীরার বাবা কি কিনে দিছে? হ্যাঁ, মীরার বাবা কি কিনে দিয়েছে? আর তোমার মেয়েকে মেলায় নিয়ে গেলে দাও লিপস্টিক, বুরু ফিল আপ করার টাকা দাও, জন্মাইছো মেয়ে শ্যামরা গো প্যান্ট পরাও। বাবার মধ্যে পার্থক্য আছে না? আছে কি না? মা বাবার মধ্যে পার্থক্য আছে না? তোমার মেয়ে বাজারে নিয়ে যাও, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা যায় না মার্কেটে গেলে। কি ছেলে মেয়ের বক কাটিং চুল কাটা ওই পর্যন্ত, আর জিন্সের প্যান্ট পরা, উন্নত গাড়ি থাকলো না, পেতনির মতো নিয়ে গেলে বাজারে, ওই পাশের শ্যামরা নাম্বার নিয়ে 2 দিন পরে ধর্মান্তরিত করলে সাধুকের কাছে আসোকে। যেটা জন্ম দিয়েছে ওটার একটু কর্ম শিখাতে হয়। তাহলে কি কর্ম শিখাবে? ওই জন্ম দিয়েছে মেয়ে, শ্যামরা বানানোর দরকার নেই, একটু মেয়ে বানাও। কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? হ্যাঁ, কি কষ্ট পাচ্ছেন নাকি? এই আলোচনা বন্ধ করে দেবো? হ্যাঁ না, থাক, আর একদিন বলবা না, আরো 2 দিন আছে তো, আর একদিন বলবা না। আজ কি বলতে হবে? ওরে বাবা, কায়দা পাইছে রে, ওই বুড়োটাও আসে। তাহলে ভালো করে জানবেন, এই গতকাল পাঠ করে এসেছি কোন জায়গায়, নরসিংদী, ওই জায়গাটার নাম কি, পালপাড়া, শিবপুর পালপাড়া। তো ছেলে একখান দেখছি, বয়স হয়তো 12 থেকে 13 হবে। ওরে বাবা রে বাবা, তার যা পোশাকের ঠাঁট, মনে হয় ওরে শুদ্ধ ওই নদীর ভিতর কিংবা পুকুরে ভিজেই তুলে পড়ে। ওর প্যান্টের ভিতরে চিংড়ি মাছ বাইরিবে 3 কেজি। বলেন তো কেন? ওই এমন ছেঁড়া ফাটা প্যান্ট পরছে রে বাবা, তার দেখার কায়দা নাই। ওই সামনের টুক বাদে সব জায়গায় জালনা কাটা। ওই প্যান্ট যদি শ্যামড়ারা পরে, বলেন তো ওই কি কোনোদিন ছেলে হিসেবে গণ্য হয়? ও কোনোদিন মানুষ হিসেবে গণ্য হয়? হ্যাঁ, আর এই আগে আমরা পড়তাম অভাবে, আর ওরা পড়ে এখন স্বভাবে। কারণ আমরা অভাবে পড়তাম, আমার বাবা ছিল গরিব, কিনে দিতে পারতো না, ছেঁড়া প্যান্ট পরতাম। আর ও বড় লোকের বাবারা ভিখারির বাচ্চা সাজে। ওর বাবারা বড় লোক, কিন্তু ভিখারির বাচ্চা। এখন তো ছেঁড়া প্যান্ট বাইরে আপনার রেস পয়সা যা আছে, ওই 2-4 পয়সা ভিক্ষে দেবেন ওইগুলোরে। পারবেন না? হয় পারবেন না? যেগুলো সনাতন ধর্মের তো ছেঁড়া প্যান্ট পরে বাইরে, ওই কটা ভিখারির বাচ্চা, খয়রাতির বাচ্চা, ওই করলে খয়রাত দেবেন, ভিক্ষে দেবেন। কারণ অভাব নাই করে, কিন্তু স্বভাব ভালো। বলেন তো কারা এই জন্মে ছেঁড়া প্যান্ট পরে জানেন? আগের জন্মে ভিক্ষে করে খাইতো।
তো ভিক্ষে করে খাইতে খাইতে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়েছে, তো মরার পরে আবার মানুষ হয়েছে, কিন্তু আগের স্বভাব হয় নাই। দিলাম আজকে আবার কেউ কেউ নিচের দিক তাকায় যে আমি সিরা প্যান্ট পরছি, দেখলো নাকি? কায়দা আছে, ভাবছো কি? কি মা এরকম হয় কিনা বলো মা? তা চরণ ধরে করিবা না। আজকে মীরার বাবা যে কাজটা করেছে বুঝতে হবে, বিশ্ব চরাচর পিতামাতা হলেই হবে না, পিতামাতারও সন্তানের প্রতি কিছু কর্তব্য আছে। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শুধু পুত্রের কর্তব্য পরায়ণতা করতে চায়, নিজের কর্তব্য করে না, ওরা প্রকৃত মা বাবা হতে পারে। মা বাবা হতে হলে নিজেরও কর্তব্য পরায়ণতা হওয়া একান্ত দরকার আছে কিনা?